ইলিশ হচ্ছে বাঙালির ভালোবাসা। আর এই বর্ষাকালে রবিবার দুপুরে যদি পাতে থাকে গরম গরম ভাত আর এমন সুস্বাদু সর্ষে ইলিশ, তাহলে আর কোনো কথাই হবে না। প্রথমে মিক্সার জারে নিয়ে নেবেন পোস্তটাকে একবার ঘুরিয়ে নিয়ে তারপরে তাতে অ্যাড করবেন সমান পরিমাণে সাদা সর্ষে আর কালো সর্ষে। আপনারা যদি সর্ষে আর পোস্তগুলোকে ড্রাই গ্রাইন্ড করে নেন তাহলে দেখবেন মশলাটা খুব মিহি হয়। আবার মিক্সার জারে ঘুরিয়ে নিয়ে তারপরে অ্যাড করবেন তার মধ্যে কাঁচা লঙ্কা, কুড়নো নারকোল আর একটু টক দই। এক্ষুনি জল অ্যাড করার দরকার নেই, কারণ টক দই থেকে জল বেরোবে, তাতে মিক্সারটা তৈরি হয়ে যাবে। মিক্সারটা তৈরি হয়ে যাওয়ার পরে যদি আপনাদের মনে হয় আরেকটু জল অ্যাড করে আরেকবার মশলাটা মিক্সারে ঘুরিয়ে নেবেন। এরপরে আসছে আমাদের রান্নার আসল হিরো, সেটা হচ্ছে ইলিশ। ইলিশটা আমরা প্রথমে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এটা একটু ম্যারিনেট করে রাখলে মাছটার টেস্টটা আর একটু বেড়ে যায়। তারপরে কড়ায় একটু সর্ষের তেল আমরা নিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছটা আমরা হালকা করে এপিটোপিট একটু ভেজে নেব। আপনারা যদি না ভাজতে চান আপনারা কাঁচা মাছেও রান্নাটা করতে পারেন। আমাদের বাড়িতে মাছটা হালকা করে ভেজে নিলে সবাই খেতে ভালোবাসে বলে মাছটা ভেজে নেওয়া। মাছটা হালকা করে ভেজে নিয়ে তুলে রাখার পরে ওই তেলেই একটু কালো জিরে ফোড়ন দেবেন, দিয়ে ওই মশলাটা অ্যাড করে দেবেন। আর বাটিটা ধুয়ে জল দিয়ে জলটা অ্যাড করে তার মধ্যে স্বাদ মতো নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসটা সিম করে গ্রেভিটাকে একটু ফুটতে দেবেন। ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে গ্রেভিটাকে একটু ফুটতে দেবেন। গ্রেভিটা একটু ফুটে গেলে তখন ঢাকাটা খুলে তাতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবেন। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দেবেন আর তার সাথে কিছু ধনেপাতাটা দিতে ভুলবেন না কিন্তু। ধনেপাতা কিন্তু অবশ্যই এই সর্ষে ইলিশের স্বাদটাকে এনহ্যান্স করে দেয়। এরপরে ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে 10 থেকে 15 মিনিট ফুটতে দিলেই আমাদের সর্ষে ইলিশ তৈরি হয়ে যাবে। এবার আমি যেহেতু মাছটাকে আগে থেকে ভেজে রেখেছি তাই 10 থেকে 15 মিনিট এটা ফুটলেই হয়ে যাবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু সর্ষে ইলিশ। আর কি, গরম গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশ দিয়ে রবিবারের দুপুরটা হয়ে যাবে একদম জমজমাট। খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। Thank you for watching my videos, and if you like the videos please do like and subscribe.